হিরোর থেকে জিরো বানাইতে পারে কে? আর জিরোর থেকে হিরো আল্লাহ বানাইতে পারে। আল্লাহ বলেন সকাল বেলার ধনী ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় বান্দা ইজ্জত আর সম্মান আমি দিছি, এমন কাজ করবি না এই ইজ্জত আর সম্মান যেন আমার সিনায়া না নেওয়া লাগে। আমার যুবক ভাইরা, প্রথম কথা বলছিলাম, বলুন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? ইয়াদ আছে আপনারা? আরো জোরে। 1 নাম্বার শর্ত কি? আরো জোরে। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, নেক আমল। 2 নাম্বার কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি ওয়াদা দিলাম যারা ঈমান আনলো নেক আমল করলো আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এই লড়াছড়া করে কেন রে? আর 5-10 মিনিটের লেগে লড়তে দেখেন। আমার কি টাকা লাগছে না? আপনারা এখন আরো হতেন ওয়াজ করতাম। ওয়াজ শেষ, খালি হন মোনাজাতের বাকিতে আপনারা দুমাত্র জুন করে 5 মিনিটে আয়াত দিয়ে শুরু করছি, শেষ করতাম না? বল, লড়াছড়া নাই, লড়াছড়া নাই, একটু সময় বসেন। আল্লাহ কি কয়? নিশ্চয় তোমরা ঈমান আনো নেক আমল করো। কোথায় দিব? ওই আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা যদি ঈমান আনো নেক আমল করো, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন এক জায়গায় তোমাদেরকে ঢুকাবো, এই জায়গায় যদি কোনো মানুষ একবার ঢুকে রে আর কোনো দিন বাহির হইতে চাবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, তুই কি চাস বান্দা বল? গাড়ি চাস, বাড়ি চাস, নারী চাস, অট্টালিকা চাস? আল্লাহ কয় মানুষ দুনিয়ায় একমাত্র সে রাজত্ব চায়, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়। এই মানুষের যে আশঙ্কা দুনিয়ায় থাকে, আল্লাহ কয় যদি তোরা ঈমান আর আমল লইয়া জান্নাতের ভিতরে ঢুকস, ওয়াদা দিলাম খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন একটা জান্নাতের ভিতরে ঢুকাবো আর কোনদিন জান্নাতীরা জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। কারণ সর্বনিম্ন একটা জান্নাতীকে আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। একেবারে সর্বনিম্ন জান্নাতীকে আমার আল্লাহ কমপক্ষে 72টা বউ দিবে। সুবহানাল্লাহ। কয়টা বউ? 72টা বউ দিবে আর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। এত এত নিয়ামত পাওয়ার পরে বলুন তো দেখি আপনারা কি বাইরে হইতে চাইব? যেই জান্নাতের ভিতরে মরণ নাই, যেই জান্নাতের ভিতরে অসুস্থতা নাই। এই মাদ্রাসার কথা গুড়াগাড়া ভোলা বানাই না বয় আটকাইডির একসাথে তুলে লয়ে যায়। এটি তো ভাই আসার কথা কে বলছে আর নেওয়ার কথা কে বলছে? পুরা পরিবেশটা ধ্বংস করে দেয়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই মাহফিল প্রত্যেক বছর হইতো কারা কারা হাত তোলেন? সাপোর্ট দিয়েছেন কারা? হাত তোলেন। এটা কি অন্তর থেকে তুলছেন না এমনি ফরমালিটি? আরো কথা কয় না, অন্তর থেকে বলেন। প্রত্যেক বছর এই মাহফিলটা হইতো। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, আমিন। হাত তুলেন না কার পুরা ঠাড়া ঠাড়া। কারণ ইনশাআল্লাহ আমরা এই মাহফিলের সাথে আসি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ খান, পকেটার দোকান দোকান দেখতে লই কে কতটুক ঢুকাইছেন আর দোকান এই কমিটি কই ঢুকেন। যার পকেটে যতটুক আছে খালি শরীক থাকবেন, দুয়ার আগে কিছু দিলে দোয়া কবুল হয়। এই উদ্দেশ্যে কমিটি আমারে বলে নাই যে হুজুর আপনি কালেকশন
কালেকশন করেন, বলছে কেউ যদি ইচ্ছায় শরীক থাকতে চায় আমরা অসুবিধা নাই, কিন্তু কারো কাছে জোরাজুরি করতে রাজি না। হ্যাঁ যান, কয়েকজন যান, যান না উঠে রাখো, আমি নামতাম এরা চাইতে আমি নেমে দেন গিয়া, আমি কইছি আমার লোক নাই, তখন আমার নাম তুইব উঠেন লয়া ডাইরেক্ট স্টেজ হইবেন, তুমি হইব স্টেজ হইলে চলবো। আর কেউ যদি 1000 করে লেখাইতে দেন, বলো জোর মাহফিলে তো বালা কাজ সোয়াবের কাজ, এই সোয়াবের কাজের মধ্যে আমিও শরীক হতে চাই। 1000 সালম ভাই এক বস্তা চাউল, সালম ভাই এক বস্তা, সালম ভাই কে সালম ভাই এক বস্তা। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান, কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, কত নৌজওয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে, কত হাজী সাহেবরা হাত বাড়াইছে। আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছি। আল্লাহ আপনি বলছেন মুসাফিরের দোয়া কবুল, তাই মুসাফির হালতে হাত বাড়াইছি। আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত, জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায়া রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ বাকি জীবনে শয়তানের ওয়াসওয়াসার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষের দুশ্মনির থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষের চক্রান্ত থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া নুজুলে রহমতের দিন জুমার রাত্রি, আল্লাহ দোয়া কবুলের রাত্রি, এই রাত্রিতে আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাতটা বাড়াইছে। আল্লাহ আজকের এই দিনে আমাদেরকে যদি আপনি মাফ করে দেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, কারো কাছে আপনার কৈফিয়ত লাগবে না, কিন্তু আমাদেরকে যদি মাফ না করেন আল্লাহ আপনার তো ক্ষতিও হবে না, আপনার কোনো লাভও হবে না। আল্লাহ মেহেরবানি করে আপনার গোলাম হিসাবে অন্যায় করছি, অপরাধ করছি, জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। আপনার বান্দাগুলি ঘন্টার পর ঘন্টা প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ নরমাল বিছানাতে বসে বসে কোরআনের কথাগুলি মৌমাছির মতো বসে এক ধ্যানে কথাগুলি শ্রবণ করছে। একটা লোক উঠে নাই, বড় মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করছিল। আল্লাহ যেই কথাগুলি বলনেওয়ালা বলছে, শুননেওয়ালা শুনছে, আল্লাহ উভয়কে আপনি আমল করার তৌফিক দেন। কথা বলতে গিয়ে